বর্তমান অবৈধ ইউনূস সরকারের দেশ চালানো নিয়ে সন্তুষ্ট দেশের প্রায় ৫৫% মানুষ। প্রথম আলোর এমন জরিপে হতবাক হয়ে পড়েছে দেশের রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ। তবে জরিপে অংশ নেয়া বেশিরভাগ মানুষ মনে করেন কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি দমনে সরকার সবচেয়ে ব্যর্থ। গত বছরের ৫ আগস্ট পাকিস্তানপন্থীদের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কেড়ে নেওয়া হয় বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এরপরে শুরু হয়ে যায় দেশে এক মবের রাজত্ব, যেখানে দিনে দুপুরে হত্যা হতে হয় সাধারণ পথচারীদেরও। আর আওয়ামী লীগের নিরীহ কর্মী থেকে সাধারণ সমর্থক, তাদেরকে হত্যা করার তো আনুষ্ঠানিকভাবে লাইসেন্স দেয় ইউনূস। অর্থনীতিতেও দেখা যায় মন্দা। একের পর এক বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যায় বাংলাদেশে। শেখ হাসিনার আমলে দেয়া আইএমএফ এর লোনের অর্থ আসলেও বাকি কিস্তি বন্ধ করে দেয় এই প্রতিষ্ঠান। ভারত তার দেয়া সকল সুবিধা বন্ধ ঘোষণার পর বর্তমানে বাংলাদেশের ব্যবসায়ীদের বছরে ২,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় বেড়ে গেছে। প্রায় ৩০০ বড় এবং ৫০০ ছোট গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ইউনূসের আমলে। এরপরও প্রথম আলো বলছে, দেশের মানুষের বেশিরভাগ জনগণ নাকি তাদের জরিপে বলেছে ইউনূসের এমন ধ্বজভঙ্গ দেশ পরিচালনায় তারা খুশি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ১/১১-র সময়ও কিছু বিতর্কিত নিউজ করেছিল প্রথম আলো ডেইলি স্টার। এরপর টেলিভিশনে জাতির কাছে ক্ষমা চেয়েছিল এমন মিথ্যা তথ্য প্রচার করার জন্য। তাই অপেক্ষায় থাকুক জাতি, সামনের দিনেও এই মিথ্যা জরিপের কারণে আবারও তারা নির্লজ্জর মতো ক্ষমা চাইবে। অন্যদিকে সাধারণ জনগণ বলছে, এনসিপির পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের দিয়ে করা জরিপকে তারা নিন্দা জানায়। দেশের মানুষকে এত বোকা ভাবা ঠিক নয়। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।